আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। তো আজ আবার নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজ আমার ব্যাকইয়ার্ডে কি কি সবজি লাগাইছি সেটাই শেয়ার করলাম। তো প্রথমে দেখাচ্ছি আমি ধুন্দল গাছ, এখানকার অনেকেই বলে, তো আমরা বলি হচ্ছে কদোয়া। তো ধুন্দল বলেন আর কদোয়া বলেন একই হলো। তো মাশাল্লাহ আমার ধুন্দল গাছ অনেক সুন্দর হয়েছে, দেখেন ফুলও আসছে গাছে। তো আমি কিন্তু এবার কোনো জাংলি টাংলি দেইনি, একদম হচ্ছে ইয়ার সাথে ফেন্সের সাথে লাগাই দিছি বাতি আর কি, কাঠের বাতি লোহার বাতি কিনে নিয়ে এসে একদম বেঁধে বেঁধে দিছি একটু বুদ্ধি খাটিয়ে। তো দেখা যায় জাংলি দিতে গেলে অনেক জঙ্গল হয় বাড়ির পিছনে, বাচ্চা কাচ্চারা খেলতে পারে না। তো এই জন্য আর কি এবারে আমি এই বুদ্ধিটা আমার মাথায় নিয়ে আসছি। তো এখন বাচ্চা কাচ্চারাও খেলতে পারবে আর কোনো জঙ্গলও হবে না বাড়ির পিছনে বা ব্যাকইয়ার্ডে। তো পুঁই শাকের গাছ, গাছের গোড়ায় গোড়ায় পুঁই শাকের গাছও লাগাই দিছি আমি, দেখেন। তো এটা হচ্ছে লাউ গাছ, দুইটা লাউ গাছ লাগাইছি আমি। তো সব গাছে ভিটামিন দিতে হবে, তো ছোট বাচ্চা নিয়ে করতে পারি না। তো দেখা যায় যে একদিন ভিটামিন দিছি সেই দিনেই বৃষ্টি হয়ে গেছে, সব ধুয়ে গেছে। এটা লাউয়ের জাংলি আর কি, দেখেন এই লাউয়ের জাংলি তো বাতি আর কি বেঁধে বেঁধে দিছি আমি। তো আমার সিম গাছের জন্য একটা জাংলি আছে আগে থেকে। তো মাশাল্লাহ আমার সিম গাছটাও কিন্তু দুই ধরনের আর কি সিম এখানে। এই হচ্ছে সিমের জাংলি। তো সিম গাছ কিন্তু জাংলিতে উঠেও গেছে। তো আমার ব্যাকইয়ার্ডে আমি সব লাগাইছি, বা মানে বাংলাদেশ থেকে আমেরিকায় এসে আমি কৃষক হয়ে গেছি। এখন হচ্ছে বিকালবেলা, অনেক বাতাস, সুন্দর বাতাস বাইরটা। এটা হচ্ছে আর একটা সিম গাছ। তো এই সিমটাও আমার কাছে অনেক ভাল লাগে, এটা আমার মা লাগায় এই সিমটা। তো অনেক ইয়ে করছিলাম যে বাংলাদেশে যে আমি এই সিমের বিচি নিয়ে আসবো। তো ভাগ্যক্রমে এক ভাবি এই সিমের বিচি আমাকে দিছে, বা আমার বাড়িতে এসে একদম লাগাই দিছে। আর এই দেখেন পুঁই শাক কেবল লাগাইছি। তো পুঁই শাকগুলোও সুন্দর হচ্ছে মাশাল্লাহ। একটু করে ভিটামিন দিতে হবে। আর এই হচ্ছে আমার লাল শাক বাড়ি, দেখেন বড় ছোট এগুলো আগে লাগাইছিলাম আর এগুলো হচ্ছে পরে, এই জন্য বড় ছোট লাল শাক। তো মাশাল্লাহ লাল শাকও খেতে পারবো, যেটা আমি বারবারই বলি, বিদেশে কিন্তু লাল শাক আর লাউ শাক কিনতে পাওয়া যায় না, তাছাড়া সব পাওয়া যায়। তো লাল শাক বাড়িতে দেখেন আমি মিষ্টি কুমড়ার গাছও লাগাইছি, মাঝে মাঝে মিষ্টি কুমড়ার গাছও দেখা যাচ্ছে। আর হচ্ছে এটা লাগাইছি আনাজি। এখানকার মানে ঢাকার মানুষ বা অন্য অন্য ইয়ার মানুষেরা বলে হচ্ছে দুধ কচু, আমরা বলি হচ্ছে আনাজি কচু বা আনাজি। তো এটাও আমি এখানে লাগাইছি। তারপরে হচ্ছে দেখেন ডাটা। তো ডাটাগুলো হচ্ছে একদম ইয়ে হয়ে গেছে, এখন ওটা ডাটার চচ্চড়ি খাবো আমি, এই জন্য ওইভাবে রাখছি। আর এই যে এখন আমার কচু শাক, এই কচুর মুখী নিয়ে এসে আমি একদম টবের মধ্যে লাগাই দিছিলাম, দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে আমার কচু গাছগুলো। তো এই হচ্ছে আমার ব্যাকইয়ার্ডের শাকসবজি। তো আজকের মতো এখানে শেষ করে দিলাম, ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক করে দেবেন। আল্লাহ হাফেজ।